মেডিকেলে পড়াশোনা দুই রকমের, একটা হচ্ছে শুধুই পাশ করার জন্য পড়াশোনা, আর 2 নম্বর হচ্ছে ভালো ডাক্তার হব সেই আশা নিয়ে যে পড়াশোনা সেটা। তাহলে পড়াশোনা যেহেতু দুই রকমের, তাহলে বুক লিস্ট বা পড়ার সিস্টেমটাও তো দুই রকমেরই হবে, তাই না? সেটা মজার বিষয়। যাই হোক, বাদ দিই এটা। এখন আসি মেইন কথায়, যে আজকে এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি এই কোর্স অর্থাৎ BDS কোর্সে যেই বইগুলো আমাদের দরকার হবে ফার্স্ট ইয়ার, স্পেশালি ফার্স্ট ইয়ারের জন্য আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আই এম Mormita বিশ্বাস থিম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট 4th ইয়ার। শুরু করি। আমাদের BDS এর ফার্স্ট ইয়ারের জন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলি হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি। আর ডেন্টালের দুইটা স্পেশাল টপিকস SDM অর্থাৎ সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়াল আর ডেন্টাল অ্যানাটমি। অ্যানাটমি আর ডেন্টাল অ্যানাটমি দুইটা রিলেটেড। ডেন্টাল অ্যানাটমি বলতে বলা যায় যে অ্যানাটমির যে হেড অ্যান্ড নেক পোর্শন সেই পার্টটাই হচ্ছে যে টোটাল ভাস্ট সিলেবাস হিসেবে ডেন্টাল অ্যানাটমিতে যুক্ত হচ্ছে। তো ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড অ্যানাটমি এই তিনটা সাবজেক্টের জন্য যে বইগুলো দরকার হবে সেগুলো নিয়ে এর আগে একটা ভিডিও করা হয়েছে, আমাদের চ্যানেলে আছে, সেখান থেকে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেওয়া যেতে পারে। আর তবে অ্যানাটমির জন্য স্পেশালি যে কথাটা বলবো, অ্যানাটমিতে সবগুলো পার্ট আমাদের লাগে না। আমাদের সিলেবাসে সুপিরিয়র এক্সট্রিমিটি অ্যান্ড ইনফিরিয়র এক্সট্রিমিটি অর্থাৎ যেটা হাত এবং পায়ের যে বোনসগুলো সেগুলো আমাদের নাই, সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। নাই বলতে সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তো এরপর আসি ডেন্টালের যে দুইটা সাবজেক্ট SDM আর ডেন্টাল অ্যানাটমি। SDM এর জন্য কোন কোন বই লাগছে? SDM এর জন্য লাগছে ফিলিপস ডেন্টাল ম্যাটেরিয়াল, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়াল, ফিলিপস সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়াল, এই বইটা লাগছে। এটা একটি মেইন বই। এরপর আরেকটি মেইন বই আছে, সেটি হচ্ছে মানাপাল্লি ওনার যে বইটা সেটাও সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালের। এরপর হচ্ছে দুইটা মেইন বই না, তবে গাইড বইয়ের মতো, আবার গাইড বইও নয়। এই দুইটার মধ্যে একটা হচ্ছে আক্কাস স্যারের যে বইটা, আক্কাস আলী ওনার সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়াল। এই বইটার মধ্যে কোশ্চেন ওয়াইজ সলিউশন দেওয়া আছে। প্রিভিয়াস 10 ইয়ার্স বা এগুলার যে হচ্ছে কোশ্চেন ব্যাংকের যে প্রফের যে কোশ্চেনগুলো ছিল, সেই 10 বছরের প্রফের কোশ্চেনগুলোর অ্যান্সার চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে এখানে। তো এই জন্য এটা পড়লে অনেক সুবিধা হয়, সবগুলো টপিক একসাথে চলে আসে, পড়তেও সুবিধা হয়, ডিরেক্ট অ্যান্সার পাওয়া যায়, এই জন্য অনেকেই বেশি পছন্দ করে বইটা। এরপরের বইটা হচ্ছে রহমান স্যার ওনার বই, এটাও সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়াল। এই বইটা পাশে রাখতে পারি আমরা। সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়াল গেল। এরপর হচ্ছে ডেন্টাল অ্যানাটমির জন্য বেশ কতগুলো মেইন বই আমাদেরকে পাশে রাখা উচিত, প্রত্যেকেরই উচিত, যেহেতু ওরাল অ্যানাটমিটা আমাদের, অর্থাৎ যেটা এই ডেন্টাল অ্যানাটমি ওরাল অ্যানাটমি একই, তো এটা ওরাল ক্যাভিটির যে অ্যানাটমি সেটা যদি ভালোভাবে না বুঝি তাহলে তো পরবর্তীতে আমরা প্রসিড করতে পারবো না ভালোভাবে আগে। এজন্য আমাদের ডেন্টাল অ্যানাটমিটা আমাদের জানতে হবে। সেটার জন্য কিছু মেইন বই আমাদের লাগবে। 1 নম্বর হচ্ছে ওরাল হিস্টোলজির জন্য 10 ক্যাটস ওরাল হিস্টোলজি, এই বইটা। এরপর লাগবে অরবানস ওরাল হিস্টোলজি অ্যান্ড এমব্রায়োলজি। আর লাগবে হুইলার্স ডেন্টাল অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড অক্লুশন। এই 3টা বই আমাদের মেইন বই হিসেবে সাথে রাখতে হবে। এগুলো থেকে আমরা যদি এক লাইনও পড়ি তবে সেটাই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেইন বইয়ের তো অনেক কিছু থাকে, কতটুকু পড়বো? মেইন বইয়ের সব কিছু পড়া আসলে এত অল্প সময়ের মধ্যে পড়া সম্ভব নয়, এর জন্য আমাদেরকে অল্প অল্প করে অনেক সময় দিতে হবে। তো ফার্স্ট ইয়ার থেকে আমাদেরকে মেইন বই পড়ার অভ্যাসটা শুরু করতে হবে। মেইন বই খুললেই আমরা দেখব কিছু ফিগার্স আছে, ছবিগুলো অনেক সুন্দর সুন্দর কিছু ছবি দেওয়া আছে। ছবিগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, ছবিগুলো দেখলে আমরা ব্যাপারটা আসলে ভালোভাবে বুঝতে পারবো। আর সাথে কিছু টেবিল বা চার্ট আকারে নোট টাইপ দেওয়া আছে, এগুলো মেইন বইয়ের মধ্যে আছে। এই জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোকেই পুঁজি করে গাইড বইগুলো তৈরি করা হয়। তো আমরা যদি মেইন বই থেকে ব্যাপারটা পড়ি তাহলে সেটার মানটা একটু বেড়ে গেল। মেইন বইয়ের পাশাপাশি
গাইড বই বা মেইন বই আমরা যেটাই পড়ি না কেন, পাশাপাশি আমাদেরকে কোশ্চেন ব্যাংক মাস্ট 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 রাখতে হবে। কোশ্চেন ব্যাংকের গুরুত্বের উপরে একটা আলাদা ভিডিও আছে চ্যানেলে, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তবে কোশ্চেন ব্যাংকের কথা এখানে সংক্ষেপে বলে রাখি যে বিগত 5 বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি শুরু থেকে একদম ফার্স্ট দিন আইটেম যেদিন দেবো সেদিন মানে সেই আইটেমের প্রিপারেশন নেওয়ার সময় থেকে যদি কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো সেই চ্যাপ্টারে যে যে কোশ্চেনগুলো বিগত 5 বছরে 10 বছর না পারি 5 বছরের যে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো যদি সলভ করে ফেলতে পারি তাহলে কিন্তু এটা খুবই ভালো একটা প্লাস পয়েন্ট। প্রফ যখন আসবে প্রফের আগ মুহূর্তে এই জিনিসটা অনেক কাজে দিবে। তো এভাবে পড়াশুনো করলে আশা করি ভালো হবে। আর বইগুলো এভাবে মেইন বইগুলো তবে সাথে রাখার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে।